দ্বাদশ গোপালের মধ্যে পঞ্চম গোপাল সুবাহু। কলিতে জন্মগ্রহণ করলেন সুবর্ণ বণিককুলে, নাম হলো দিবাকর দত্ত। উনি ওনার মা বাবার সাথে এখানে বসবাস করতেন। আর দিবাকরের বাবা এখানে যে আমাদের সপ্তগ্রামের যে সরস্বতী নদী রয়েছে এখানে বন্দর ছিল, ওখানে ব্যবসা করতেন, জাহাজে ব্যবসা করতেন সোনার উপর। আর দিবাকর একটু বড় হওয়ার পর থেকেই বাবার সাথে সোনার উপর ব্যবসাও করতেন আর নিজে গোপাল হয়ে গোপালের ভোজনা করতেন, এই ছিল কাজ। কিছুদিন বড় হওয়ার পর তখন যেহেতু বাল্যবিবাহ প্রচলন ছিল, দিবাকরের বাবা অল্প বয়সে দিবাকরের বিয়ে দিয়ে দিয়েছিলেন। তাদের একটি পুত্র সন্তান হয়েছিল, নাম রেখেছিল প্রিয়ঙ্কর দত্ত। এইভাবে কাজ চলছিল। কিছুদিনের মধ্যে দিবাকরের মা দিবাকরের বাবা গত হয়ে গেলেন, মা গত হয়ে গেলেন, স্ত্রীও চলে গেলেন। তিনজন চলে গেল। দিবাকরের মনের মধ্যে বই রাখার ভাব বেরিয়ে এলো। আর দিবাকর তার ছেলেকে নিয়ে এখানে বসবাস করতে লাগলেন, গোপালের ভোজনা আর নিজেদের ব্যবসা এইভাবে চলছিল। চলতে চলতে মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম নিয়ে নিলেন, সেই সময় নিত্যানন্দ প্রভু যেহেতু পুরীতে ছিলেন, নিত্যানন্দ যেদিন ডেকে বললেন যে দাদা আমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয় না, তুমি আর এখানে না এসে চলে যাও বাংলায়, বাংলায় গিয়ে আমাদের অসম্পূর্ণ কাজকে তুমি সম্পূর্ণ করো। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশ নিয়ে চলে এলেন এখানে। এখানে এসে অসম্পূর্ণ কাজ বলতে বাংলার ঘরে ঘরে দ্বারে দ্বারে হরিনাম প্রচার করার। নিত্যানন্দ প্রভু খর্দা, পানিহাটি, আড়িয়াদহ 3 জায়গায় নাম প্রচার করার পরে 4 নম্বর জায়গা হলো সপ্তগ্রাম। উনি ওই দিক থেকে নৌকো করে, নৌকো তো ছিল না, উনি দিকে গঙ্গা পার হয়ে ত্রিবেণীতে এসে স্নান টান করে হরিনাম সংকীর্তন করছেন। আর দিবাকরের সামনে সরস্বতী নদী, নিজস্ব 4খানা পুকুর, উনি এখানে কোনোদিন স্নান করতেন না। প্রতিদিন পায়ে হেঁটে যেতেন ত্রিবেণী, ওখানে গঙ্গা স্নান করে আবার ভোরবেলা ফিরে চলে আসতেন। অন্যান্য দিনের মতন গেছেন, নিত্যানন্দের সাথে মিলিত হয়েছে, নিত্যানন্দ প্রভুকে এখানে নিয়ে এসছেন, নিয়ে দিলেন। প্রভুকে রাখবেন কোথায়? রাখার কোনো জায়গা ছিল না। সঙ্গে সঙ্গে দিবাকর তার লোকজন দিয়ে একটা ভজন কুটির বানিয়ে দিল। নিত্যানন্দ প্রভু সে ভজন কুটিরে প্রবেশ করলেন। নিত্যানন্দ প্রভুর ভজন কুটির হলো এই মন্দির। এই ভজন কুটিরে প্রবেশ করে নিত্যানন্দ প্রভু দিবাকরকে বললেন, দিবাকর আজকের এই সময় থেকে তুমি এখন প্রতিদিন গোবিন্দের ভোগ রান্না করো। দিবাকর বললেন, প্রভু আমি জাতিতে বেনে, আমার দীক্ষা শিক্ষা কিছু নেই, আমার ছায়া পর্যন্ত কেউ মারায় না, আমি পারবো না গোবিন্দের ভোগ রান্না করতে। নিত্যানন্দ প্রভু আবার বললেন, আমি তোমায় নির্দেশ দিচ্ছি, তোমার দীক্ষা শিক্ষা জাত কুল মান আমার কিচ্ছু দেখার দরকার নেই, তুমি রান্না করো। আর কোনো কথা না বলে দিবাকর রান্না করতে শুরু করলেন। এই রান্নাটা উনি 3 থেকে 4 মাসের মতন করেছিলেন। যখন 3 মাস পূর্ণ হয়ে গেল তখন দিবাকরকে নিত্যানন্দ প্রভু বললেন যে আমি আমার কীর্তনের দল নিয়ে আজকে সপ্তগ্রাম 7খানা গ্রাম নগর সংকীর্তন করতে যাব। তুমি এখানে যত লোক ভক্ত আছে সবাইকে নিমন্ত্রণ করে এসে নিজে হাতে রান্না করে নিজে হাতে সবাইকে প্রসাদ বিতরণ করো। নিত্যানন্দ প্রভু ভালো করে জানতেন এটা কখনোই সম্ভব নয়। সম্ভব হয়তো হবে, কিন্তু অনেক করতে হবে তার জন্য। নিত্যানন্দ প্রভু বলে দিয়ে চলে গেলেন, দিবাকর সবাইকে নিমন্ত্রণ করে এসে রান্না করতে। দুপুরবেলা যখন হয়ে গেল, ভক্তবৃন্দ সব একে একে এখানে আসছে, যখন এসে থেকে দিবাকর রান্না করছে। দিবাকর রান্না করছে দেখি ঝগড়া সৃষ্টি হয়ে গেল, কারণ জাতিতে বেনে সব বলেই ফেললো যে তুমি আমাদেরকে অপমান করার জন্য নিমন্ত্রণ করেছো, তোমার হাতে রান্না করে আমরা খাবো। তখন নিত্যানন্দ প্রভু নগর সংকীর্তন করে এসে ওই পুকুরে স্নান করছিলেন। স্নান করতে করতে শুনতে পেলেন দিবাকরের সাথে ঝামেলা হচ্ছে। পুকুর থেকে খুব তাড়াতাড়ি করে উঠে আসে। পুকুর থেকে যখন তাড়াতাড়ি করে উঠে তখন পায়ের একটা নুপুর খুলে পড়ে যায় পুকুরে। সেই জন্য পুকুরের নাম হচ্ছে নুপুর পুকুর। নুপুর পুকুর থেকে সে দিবাকরকে জিজ্ঞেস করলে, দিবাকর কি হয়েছে? না প্রভু, আমি যে তোমার নির্দেশে রান্না করেছি, আমার রান্না করা প্রসাদ কেউ গ্রহণ করবে না। তখন নিত্যানন্দ করজোড়ে প্রত্যেককে বললেন যে রান্নাটা যেই করুক না কেন, এখন তোমরা যেটা নেবে সেটা হলো গোবিন্দের প্রসাদ, তাও কেউ নিল না। তখন নিত্যানন্দ দিবাকর বললেন, তুমি যে রান্না করেছো হাতা বা কুলটি কোথায়? সঙ্গে সঙ্গে দিবাকর একটা অড় ডালের লাঠি দেখালেন, বলে এটা দিয়ে আমি রান্না করেছি, ওই লাঠিটা তুমি এই জায়গায় মাটি করে পুঁতে দাও। নিত্যানন্দ প্রভু দিলেন নির্দেশ, দিবাকর সেটাকে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়া মাত্র ভগবানের অলৌকিক সৃষ্টি, পাতা এবং ফুল নিয়ে একটা গাছের সৃষ্টি হয়ে গেল। গাছের সৃষ্টি যখন হয়ে গেল আর কাউকে বলতে হয় না, যে যার এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল। পরদিন নিত্যানন্দ প্রভু ওই গাছের তলায় দিবাকরকে বসালেন, বসিয়ে বললেন, তোমার হাতে রান্না খেয়ে কালকে যে যেখানে ছিল সবাই উদ্ধার হয়ে গেছে, সেই জন্য আজকের পর থেকে তোমার দিবাকর নামে কেউ ডাকবে না, আমি তোমার একটা নতুন নাম দিলাম উদ্ধারণ। সেই থেকে